পারলে। পরের কোশ্চেন লেখ, চল লেখ। ফার্স্ট কোশ্চেনটার মতনই বেসিক্যালি কী কী দেওয়া আছে। আচ্ছা, বার করতে হবে কি, লেখ ল্যামডা এম জিরো, ল্যামডা এম জিরো। পরের কোশ্চেন লিখছি ল্যামডা এম জিরো, নিচে NH4OH, ল্যামডা এম জিরো NH4OH, ল্যামডা এম জিরো NH4OH ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। তার মানে আমাকে NH4OH আর ল্যামডা এম জিরো বার করতে হবে। ল্যামডা এম জিরো NH4OH বার করতে হবে, ল্যামডা এম জিরো NH4OH বার করতে হবে। কী কী দেওয়া আছে, দেওয়া আছে লেখ, দেওয়া আছে, দেওয়া আছে না, কী কী দেওয়া আছে আমাকে বার করতে হবে কি, ল্যামডা এম জিরো অফ NH4OH, এটা ইকুয়ালস টু কত আমাকে বার করতে হবে। কী কী দেওয়া আছে, ল্যামডা এম জিরো অফ, লিখছি ল্যামডা এম জিরো অফ বেরিয়াম হাইড্রক্সাইড BaOH তার হোল টোয়াইস ইকুয়ালস টু 500 ইউনিট দেওয়া আছে হচ্ছে সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। ল্যামডা এম জিরো অফ BaOH তার হোল টোয়াইস মানে কি, বেরিয়াম হাইড্রক্সাইড কত দেওয়া আছে 500 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। সেকেন্ড দেওয়া আছে কি, ল্যামডা এম জিরো অফ BaCl2 বেরিয়াম ক্লোরাইড কত দেওয়া আছে, BaCl2 দেওয়া আছে 300 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, খাতার মধ্যে লিখছি। সেকেন্ড ভ্যালুটা কার দেওয়া আছে, ল্যামডা এম জিরো BaCl2 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স কত 300, লিখেছি, হ্যাঁ ভাই লিখলাম। লাস্টটা কী দেওয়া আছে, ল্যামডা এম জিরো অফ NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড কত দেওয়া আছে NH4Cl এর 120 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এই তিনটে ডেটা কাজে লাগিয়ে আমাকে বার করতে হবে কি, ল্যামডা এম জিরো অফ NH4OH, ল্যামডা এম জিরো অফ NH4OH আমাকে বার করতে হবে। আমাকে বার করতে হবে কি, ল্যামডা এম জিরো অফ NH4OH। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে অবশ্যই। আচ্ছা দেখা যাক তোর কাছে তার মানে কী কী ডেটা দেওয়া আছে, আমি একটু দেখি কী কী ডেটা দেওয়া আছে। আমার কাছে ডেটা দেওয়া আছে হচ্ছে বেসিক্যালি এটা আমার কাছে ডেটা দেওয়া, এটাকে আমি একটু ভাঙি, ভাঙলে আমি কি দেখতে পাচ্ছি, বেরিয়াম হাইড্রক্সাইডকে ভাঙলে আমি কী কী আয়ন পাই বল দেখি, বেরিয়াম হাইড্রক্সাইডকে ভাঙলে আমি কী কী আয়ন পাই। BaCl2কে ভাঙলে আমি কী কী আয়ন পাই, BaCl2কে ভাঙলে BA প্লাস আর Cl2 মাইনাস নয়, কারণ BA প্লাস হলে তো ভাই আমার এখানে প্লাস চার্জ হলো 1 আর Cl কত বললি, Cl মাইনাস 2 বলে কোনো আয়ন পৃথিবীতে এক্সিস্ট করে, শুনেছিস কখনো Cl এর মাথায় -2? BA প্লাস 2 আর 2Cl মাইনাস, তাহলে -2 হলো +2 হলো ওভারঅল আমার হচ্ছে নিউট্রাল। তাহলে আমার কী পাচ্ছি, তাহলে সিমিলারলি বেরিয়াম হাইড্রক্সাইডকে ভাঙলে আমি কী কী আয়ন পাবো, পাবো হচ্ছে এই দুখানা আয়ন, কোনটা, তাহলে লিখছি ল্যামডা এম জিরো অফ বেরিয়াম +2 প্লাস OH মাইনাস কটা পাবো, দুখানা, একইভাবেই তাহলে দুখানা, তার মানে আমার কোশ্চেনে দেওয়া আছে এই ভ্যালুটা, ল্যামডা এম জিরো অফ বেরিয়াম +2 প্লাস যেহেতু দুখানা পাচ্ছি তাহলে ল্যামডা এম জিরো অফ OH মাইনাস, এই ভ্যালুটা আমাকে ফার্স্টটা থেকে দেওয়া আছে। সিমিলারলি সেকেন্ডেরটাই কী দেওয়া আছে, সেকেন্ডটা দেওয়া আছে হচ্ছে ল্যামডা এম জিরো অফ বেরিয়াম +2 প্লাস 2 ইন্টু ল্যামডা এম জিরো অফ Cl মাইনাস, এই ভ্যালুটা দেওয়া আছে পরেরটা স্বাভাবিকভাবেই। 3 নম্বর NH4Clকে ভাঙলে আমি কী কী আয়ন পাই, NH4Clকে ভাঙলে কী কী আয়ন পাই, NH4Clকে ভাঙলে কী কী আয়ন পাই, কিছুই মনে পড়ছে না, খুব ভালো কথা। NH4Clকে ভাঙলে পাই হচ্ছে NH4 প্লাস আর Cl মাইনাস, NH4 প্লাস আর Cl মাইনাস, ল্যামডা এম জিরো অফ NH4 প্লাস অফ Cl মাইনাস। তারপরে আমাকে দেওয়া আছে এই তিনখানা ভ্যালু NH4 প্লাস আর Cl মাইনাস, আমাকে বার করতে হবে কি ল্যামডা এম জিরো অফ NH4OH। তাহলে আমি অ্যান্সার লেখার দিকে যাই এবার, ল্যামডা এম জিরো অফ NH4OH এটা আমাকে বার করতে হবে, টার্গেট হচ্ছে এটা, ল্যামডা এম জিরো অফ NH4OH। NH4OH মানে আমি যে কোনো একটা আয়ন এদের মধ্যে তুললাম, এই আয়নে যদি ভাঙতে না পারিস তাহলে এই অঙ্কে 0 পাবি, স্বাভাবিকভাবেই অঙ্ক শুরুই করতে পারবি না। আর উচ্চ মাধ্যমিক এখান থেকে কোশ্চেন আসে, প্রত্যেক বছর আসে। ল্যামডা এম জিরো অফ NH4OH তার মানে কী বুঝছিস, সেটাই ক্লাস 9-10 সিরিয়াসলি পড়াশোনা করা উচিত ছিল। ল্যামডা এম জিরো অফ NH4OH, তাহলে NH4OHকে আমি ভাঙলে কী কী আয়ন পাবো, NH4 প্লাস আর OH মাইনাস, যে কোনো একটা আয়নকে আমি তুললাম, কোন আয়নটাকে তুললাম, চলো আমি তুললাম হচ্ছে NH4 প্লাসকে। তার মানে আমাকে এবার সেই ইকুয়েশনগুলো লিখতে হবে যার মধ্যে NH4 প্লাস আছে। কোথায় আছে দেখতে পাচ্ছি, একমাত্র 3 নম্বরে আছে হচ্ছে NH4 প্লাস, তাহলে তুললাম NH4 প্লাস, তাহলে ল্যামডা এম জিরো NH4 প্লাস আমার চলে আসলো।
এটা যখনই আসলো অটোমেটিক্যালি আমার চলে আসবে কি ল্যামডা এম জিরো অফ সিএল মাইনাস, তাহলে এর সাথে হচ্ছে কি চলে আসলো প্লাস ল্যামডা এম জিরো অফ সিএল মাইনাস চলে আসলো। এটা আমার হচ্ছে ফার্স্ট ভ্যালুটা। আচ্ছা আমার এই সিএল মাইনাসের ভ্যালু দরকার নেই, তাহলে সিএল মাইনাসকে কেটে দিতে হবে। তাহলে কাটতে গেলে আমাকে কোথায় আনতে হবে, দেখ সেকেন্ড আরেকটা আনতে হবে যেখানে আমার ল্যামডা এম জিরো সিএল মাইনাস আছে। এইবার সেকেন্ড ইকুয়েশনে একটা দেখ আছে কি আছে মাইনাস, এবার কি আছে 2 ইন্টু ল্যামডা এম জিরো সিএল মাইনাস। সেকেন্ড ইকুয়েশনে কিন্তু হচ্ছে আমার 2 ইন্টু ল্যামডা এম জিরো অফ সিএল মাইনাস। আমার কিন্তু এখানে দরকার মাইনাস ল্যামডা এম জিরো সিএল মাইনাস, অবশ্যই দুখান আলাদা, এখানে 2 আছে, তার মানে আমি কী করলাম বলতে বেসিক্যালি দেখ এই সেকেন্ড ইকুয়েশনটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমার কী হয়ে যাবে, এটা হয়ে যাবে ল্যামডা এম জিরো সিএল মাইনাস, এটা হয়ে যাবে হাফ অফ ল্যামডা এম জিরো বিএ প্লাস 2, আর এটা যাবে কি 300/2, তার মানে কত যাবে 150। বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেলো, একটা ইকুয়েশনকে 2 দিয়ে ভাগ করলে আমার সবাই 2 দিয়ে ভাগ হয়ে যায়। তাহলে আমি কী পেয়ে গেলাম বলতে, আমি পেয়ে গেলাম হচ্ছে আমি লিখতে পারি তাহলে এটাকে কি মাইনাস মাইনাস লিখছি ব্র্যাকেটের মধ্যে, কি লিখতে পারি ল্যামডা এম জিরো সিএল মাইনাস, যেহেতু আমার এটা মাইনাস করা টার্গেট তাহলে ল্যামডা এম জিরো সিএল মাইনাস, এটা লিখলে অটোমেটিক্যালি আমার এটা চলে আসবে। তাহলে কি হচ্ছে এর সাথে আমার প্লাস ফর্ম্যাট আছে, আমি মাইনাস আগে নিয়েছি তাহলে ব্র্যাকেট আছে ওই জন্য, প্লাস হাফ অফ ল্যামডা এম জিরো বেরিয়াম প্লাস 2, এটা আমার অটোমেটিক্যালি চলে আসলো, খাতায় লিখছি। আচ্ছা তাহলে আমার কি হলো, আমার ইকুয়েশনের মধ্যে আলটিমেটলি এক্সট্রা কে আসলো মাইনাস হাফ ল্যামডা এম জিরো বিএ প্লাস 2। এটাকে রাখলে আমার হবে না, হবে না, ফাইনালে তো আমার এটা কোথাও নেই, তাহলে আমাকে আবার এটা বাদ দিতে হবে। ফার্স্টেরটার মধ্যে আমার আছে হচ্ছে বেরিয়াম প্লাস 2, কিন্তু কীভাবে আছে একটা আছে, তাহলে আমার এটাকে একইভাবেই করতে হবে কি 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে এটা হয়ে গেলো হাফ, এটা হয়ে গেল 2/2 মানে হচ্ছে 1, এটা হয়ে গেলো কত 250, তাহলে এটা হয়ে গেলো কত 250, 500/2 মানে 250। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে আমি কী করছি, এটা মাইনাস হয়ে গেছে, তাহলে পরেরটা আমার কী হবে প্লাস, সিম্পল হতে, কারণ এটা মাইনাস আছে, তাহলে পরেরটা হচ্ছে আমার প্লাস চলে আসছে ভাই 1 নাম্বারটা, তাহলে হাফ অফ ল্যামডা এম জিরো বেরিয়াম প্লাস 2, অটোমেটিক্যালি চলে আসবে পরেরটা প্লাস ল্যামডা এম জিরো ওইচ মাইনাস, চলে এসছে? হ্যাঁ ভাই চলে এসছে। এবার ভ্যালুগুলো বসাই। প্রথমটার ভ্যালু কত, প্রথমটার ভ্যালু হচ্ছে কত দেওয়া আছে 120, বসাচ্ছি 120 মাইনাস পরেরটার ভ্যালু যেটা হাফ দিয়ে আমি বার করে নিয়েছি কিছুক্ষণ আগে, কত এসছে এটা 150, প্লাস লাস্টেরটা কত আছে ভ্যালুটা, এটার ভ্যালু হচ্ছে কত আছে 250, তার মানে অ্যান্সার কত আসছে আমার 250 মাইনাস 100, 100 আর 120 মানে কত 220। 220 ইউনিট কী হবে, ইউনিট না লিখলে স্বাভাবিকভাবেই জানি হাফ নাম্বার কাটা, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল। এই হচ্ছে আমার তোর অঙ্ক, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, এই হচ্ছে আমার তোর অঙ্ক। যখন ইচ্ছা। হ্যাঁ চেঞ্জটা কী করে করছি মানে কোন চেঞ্জটা? আমার এখানে দরকার ছিল হচ্ছে ল্যামডা এম জিরো সিএল মাইনাস, এটা এক্সট্রা চলে এসেছিলো, তাহলে আমাকে এটা কাটতে গেলে আমার কী করতে হবে, একখানা ল্যামডা এম জিরো সিএল মাইনাস আমি মাইনাস করবো স্বাভাবিকভাবে। কোশ্চেনের মধ্যে আমার দেওয়া ছিল 2খানা ল্যামডা এম জিরো, 2 ল্যামডা এম জিরো সিএল মাইনাস, তো আমি +1 -2 করলে তো আমার একটা এক্সট্রা থেকে যাবে। তাহলে আমি কী করলাম, ইকুয়েশনটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ তো করতেই পারি ইকুয়েশনকে, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমার কী হয়ে গেলো, ইকুয়েশনটা পুরো চেঞ্জ হয়ে গেলো। চেঞ্জ মানে কী হলো, হাফ হাফ হয়ে গেলো, এটা হয়ে গেলো হাফ, ওটা হয়ে গেলো 1, ওটা হয়ে গেলো ভ্যালুটা হাফ। তার মানে আমি পরেরটা তখন কি লিখছি, ল্যামডা এম জিরো সিএল মাইনাস প্লাস হয়ে গেলো ল্যামডা এম জিরো বেরিয়াম প্লাস 2 ইকুয়াস টু ওটার যা ভ্যালু হবে তাই বসাবো। তাহলে আমার তখন এক্সট্রা চলে আসলো মাইনাস হাফ ল্যামডা এম জিরো বেরিয়াম প্লাস 2, তাহলে আমার চলে আসলো মাইনাস হাফ। আমার কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল একখানা বেরিয়াম প্লাস 2, আমার করতে হবে কি ভাই এখান থেকে, তাহলে আমার যদি মাইনাস হাফ আসে এক্সট্রা আমার সাথে প্লাস হাফ অ্যাড করতে হবে। তাহলে আমার ইকুয়েশনের মধ্যে একখানা ছিল, তাহলে আমি কী করলাম, হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম বা 2 দিয়ে ভাগ করলাম, একই কথা। তাহলে এখান থেকে কী পেলাম বলতে, এই ভার্সনে গিয়ে আমি তারপরে অঙ্কটা করছি একইভাবে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? পরের কোশ্চেন লেখ। .0.025 এই হচ্ছে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের অঙ্ক ছিল, ঠিক আছে, শেষ বেসিক্যালি। এইবারে 2-3টে টাইপের অঙ্ক আছে যেগুলো আমার ক্লাস 11-এর কনসেপ্ট লাগবে, ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, বা যে কনসেপ্ট আমি সলিউশন চ্যাপ্টারেও পড়েছি। ফার্স্ট কোশ্চেন লিখছি, 0.025 মোলার ফর্মিক অ্যাসিড
ফর্মিক অ্যাসিডের ফর্মুলা কি বহুদিন আগে পড়েছিলাম। ফর্মিক অ্যাসিডের ফর্মুলা কি HCOOH, এগুলো কোশ্চেনের মধ্যে দিয়ে দেবে না এবং ফর্মুলা না জানলে অঙ্ক করতেও পারবো না। ফর্মিক অ্যাসিডের ফর্মুলা কি HCOOH, খাতার পাশে লিখে রাখলাম নিজের দায়িত্বে। এর আগে বলেছিলাম অর্গ্যানিক পড়ার সময় বারবার বলেছি, যখনই কোনো মলিকুল লিখবো ওর নামটা অন্য কালিতে লিখে রাখবো, তার কারণ কি যাতে চোখে পড়ে। কারণ তুই এরপরেই সপ্তাহ থেকে পরের ক্লাস থেকে স্টার্ট করবো হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার, তোর বাড়িতে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন ততদিনে পড়া হয়ে যাবে পুরোটা। মোলার পরিবাহিতা 0.025 মোলার ফর্মিক অ্যাসিড দ্রবণের মোলার পরিবাহিতা 46.1 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। 46.1 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। ফার্স্ট কোশ্চেন, ফর্মিক অ্যাসিডের বিয়োজন মাত্রা নির্ণয় করো। ফর্মিক অ্যাসিডের বিয়োজন মাত্রা নির্ণয় করো। সেকেন্ড কোশ্চেন, ফর্মিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক নির্ণয় করো। ফর্মিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক নির্ণয় করো। ফর্মিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক নির্ণয় করো। আচ্ছা, কি কি দেওয়া আছে? দেওয়া আছে আগে একটা কথা বলি, ফর্মিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কোন অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কোন ক্লাসে পড়েছিলাম? ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। তাহলে বিয়োজন ধ্রুবকের পাশে অন্য কালিতে লিখে রাখ ক্লাস 11 রাসায়নিক সাম্য চ্যাপ্টার। ক্লাস 11 রাসায়নিক সাম্য চ্যাপ্টার, ক্লাস 11-এর কনসেপ্ট বিয়োজন ধ্রুবক ক্লাস 11-এ পড়া রাসায়নিক সাম্য চ্যাপ্টারে। বাড়ি গিয়ে বই উল্টে দেখে নিতে পারিস ক্লাস 11 রাসায়নিক সাম্যাবস্থা চ্যাপ্টার থেকে। আচ্ছা, ক্লাস 11 রাসায়নিক সাম্য চ্যাপ্টার লিখে রাখলাম। আচ্ছা, কী কী দেওয়া আছে দেখ। দেওয়া আছে স্মল লেটারে ল্যামডা M0H প্লাস, স্মল লেটারে ল্যামডা M0H প্লাস, স্মল লেটারে ল্যামডা M0H প্লাস ইকুয়ালস টু 349.6 স্মল লেটারে ল্যামডা M0H প্লাস ইকুয়ালস টু কত? 349.6 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এবং স্মল লেটারে ল্যামডা M0, স্মল লেটারে ল্যামডা M0 HCOO মাইনাস, HCOO মাইনাস ইকুয়ালস টু 54.6 সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এই হচ্ছে দেওয়া আছে। অঙ্কটাতে আছে 3 নাম্বার, স্বাভাবিকভাবেই 3 নাম্বার আছে। ফার্স্ট আমাকে কী বার করতে হবে? বার করতে হবে হচ্ছে 1 নাম্বার কোশ্চেন বার করতে কি বলেছে? মোলার পরিবাহিতা। সেকেন্ড কোশ্চেন বার করতে কি বলেছে? ফার্স্ট কোশ্চেন বার করতে বলেছে বিয়োজন ধ্রুবক। সেকেন্ড বার করতে হবে হচ্ছে আমার কি? বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা, বিয়োজন ধ্রুবক, এই দুখানে আমাকে বার করতে হবে। কি কি ভ্যালু দেওয়া আছে? যে ভ্যালুগুলো দেওয়া আছে খাতার মধ্যে লেখ। কি কি ভ্যালু দেওয়া আছে লেখ। দুখানা ভ্যালু দেওয়া আছে, আর কি কি দেওয়া আছে লেখ। ভ্যালুগুলো যেগুলো দেওয়া আছে লেখ। কার কার ভ্যালু বলেছিলাম অঙ্ক থাকলে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, ভয় না পেয়ে ফার্স্টে আমার কাজ কী হবে, যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো লেখা। কোশ্চেনের মধ্যে আমার দেওয়া আছে হচ্ছে এই জিনিসটা ল্যামডা M0 প্লাস, ল্যামডা M0 দেওয়া আছে, ল্যামডা M0 মাইনাসও আমার কাছে দেওয়া আছে। এই দুজনকে আমার দেওয়া আছে। আর দেওয়া আছে কি গাঢ়ত্ব, ইনিশিয়াল কনসেন্ট্রেশন দেওয়া আছে কত বলেছে, কিছুটা বলেছে 0.025 মোলার আমার কাছে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে ইনিশিয়াল গাঢ়ত্ব। আমাকে বার করতে বলেছে কি? ফার্স্ট বার করতে বলেছে আলফা। আলফা কিভাবে বার করব? আলফা ইকুয়ালস টু, আচ্ছা আরও একটা জিনিস দেওয়া ছিল, মোলার পরিবাহিতার ভ্যালু দেওয়া আছে। মোলার পরিবাহিতা মানে কি? মোলার পরিবাহিতা মানে আমাকে দেওয়া আছে কি? মোলার পরিবাহিতা মানে আমাকে দেওয়া আছে ল্যামডা এম, নট ল্যামডা M0, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ল্যামডা M0 মানে কি? ল্যামডা M0 মানে হচ্ছে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। আর আমাকে কোশ্চেন দেওয়া আছে শুধুমাত্র ল্যামডা এম। কোন গাঢ়ত্বে? 0.025 গাঢ়ত্ব। 0.025 গাঢ়ত্ব মানে নিশ্চয়ই অসীম
লঘুতা নয়, স্বাভাবিকভাবে তো বুঝতেই পারছি এটা একটা গাঢ়ত্ব দেওয়া আছে। তার মানে আমার কোশ্চেনে দেওয়া আছে ল্যামডা এম, আমার কিন্তু কোশ্চেনে ল্যামডা এম 0 দেওয়া নেই, মানে ওই যে ভ্যালুটা বলেছে, কত বলেছে ভ্যালুটা 46.1, এই হচ্ছে আমার কোশ্চেনে দেওয়া আছে ল্যামডা এম। এটা কোন গাঢ়ত্বে? এই গাঢ়ত্বে। খুব ভালো কথা। আমি বার করবো কি, আমাকে বার করতে বলেছে ফার্স্ট কোশ্চেন অ্যাসিডের বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রার ফর্মুলা কিছুক্ষণ আগেই লিখেছি। কি ফর্মুলা লিখেছি? আলফা ইকুয়ালস টু, কী ছিল ফর্মুলা? পাতা উল্টে বল, কী ছিল ফর্মুলা? ল্যামডা এম মানে কী ছিল? ল্যামডা এম মানে যে কোনো গাঢ়ত্বে মোলার পরিবাহিতা ডিভাইডেড বাই ল্যামডা এম 0। তাহলে কোশ্চেনের মধ্যে আমার ল্যামডা এম দেওয়া আছে। ল্যামডা এম 0 কি কোশ্চেনে দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে। কীভাবে দেওয়া আছে? আমাকে দুখানা করেসপন্ডিং আয়ন বলে দিয়েছে। এই ল্যামডা এম কার? কোশ্চেনে বলে দিয়েছে এটা ফর্মিক অ্যাসিডের। তাহলে ল্যামডা এম ফর্মিক অ্যাসিডের ফর্মুলা কি? আমি তুই জেনেই পরীক্ষার হলে যাব। ল্যামডা এম 0 অফ ফর্মিক অ্যাসিডের ফর্মুলা কি? HCOOH। অ্যাসিডিক অ্যাসিডকে ভাঙলে আমি কী কী আয়ন পাই? CH3COO মাইনাস আর H প্লাস। ফর্মিক অ্যাসিডকে ভাঙলে আমি কী কী আয়ন পাই? HCOO মাইনাস আর H প্লাস। ক্লাস 11 লেভেলে এইসব অ্যাসিডের বিয়োজন নিয়ে খেলেছি। HCOOHকে আমি ভাঙলে কী পাই? HCOO মাইনাস আর H প্লাস। তাহলে ল্যামডা এম 0 অফ HCOOH এর ভ্যালু কী হবে? ল্যামডা এম 0 অফ HCOOH এর ভ্যালু কী হবে? ল্যামডা 0 HCOO মাইনাস প্লাস ল্যামডা 0 অফ H প্লাস। বুঝতে পারলাম? হ্যাঁ বুঝতে পারলাম। HCOOHকে ভাঙলে আমি পাই এই দুখানা আয়ন, এবং দুটোই একটা করে আয়ন পাই, ওই জন্য আমার আগে আছে 1কে আর আলাদা করে কেউ লেখে না। এটা আমি বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝতে পারলাম। ল্যামডা 0 HCOO মাইনাসের ভ্যালু কত বলেছে কোশ্চেনে? কিছু একটা বলে দিয়েছে। ল্যামডা 0 H প্লাসের ভ্যালু কত বলেছে কোশ্চেনে? কিছু একটা বলে দিয়েছে। দুখানাকে যোগ করে ল্যামডা 0 HCOOH এর ভ্যালু বার কর। কত আসছে ভ্যালু বার কর। কত আসছে যোগ করে ভ্যালু? $404.2। তার মানে আমার এটার ভ্যালু কত আসলো? 404.2, 404.2। আমি এবার ডাইরেক্ট চলে যাচ্ছি এই ফর্মুলাতে। আলফা ইকুয়ালস টু কি? ল্যামডা এম বাই ল্যামডা এম 0। তাহলে বসাচ্ছি ল্যামডা এমের ভ্যালু আমি কত পেলাম? 404.2। সরি, ল্যামডা এমের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, কত দেওয়া আছে? 46.1। 46.1। ল্যামডা এম 0 এর ভ্যালু কত পেলাম? 404.2। তাহলে এখান থেকে আমি ভাগ করলাম ক্যালকুলেটারে বসিয়ে, ভ্যালু কত আসবে? ভ্যালু আসবে হচ্ছে 0.114। 0.114। এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। তাহলে ফার্স্ট কোশ্চেন অ্যান্সার বুঝতে পারলাম? হ্যাঁ বুঝতে পারলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন অ্যান্সার। এবার আমি সেকেন্ড কোশ্চেনে, তাহলে আলফা ইকুয়ালস বসিয়ে দিলাম, আমি কী পেয়ে গেলাম? এই হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন অ্যান্সার। এটা আমি মুছে দিচ্ছি। আলফা ইকুয়ালস আমি পেয়ে গেছি 0.114। এইবারে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার লিখ। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার আমাকে বার করতে হবে কি? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক মানে কি? বেসিক্যালি ক্লাস 11-এ আমি পড়েছিলাম হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে আমি দেখেছিলাম যারা হচ্ছে উইক হয় তাদের জন্য আমার থাকে হচ্ছে রিভার্সেবল রিয়াকশন, মানে মাঝখানে আমি একটা অ্যারো দিই। কোন অ্যারোটা দিই? খাতার মধ্যে লিখছি। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার বেসিক্যালি আমি লিখছি HCOOH। ধর আমার অ্যাসিডটা আছে, কোশ্চেনের মধ্যে দিয়ে দিয়েছে। HCOOHকে ভাঙলে আমি কী পাবো? আলফার ভ্যালু কত? আমি সাইডে লিখে রাখছি 0.114 হচ্ছে আমার আলফার ভ্যালু। HCOOH হচ্ছে উইক। তাহলে আমাকে অ্যান্সার লেখার সময় ভাবে করতে হবে। কীভাবে করবো? ক্লাস 11-এর কনসেপ্টকে আমি কাজে লাগাচ্ছি। HCOOH উইক অ্যাসিড। উইক অ্যাসিডকে ভাঙলে আমি কী পাই? তার জন্য আমি ইউজ করতাম হচ্ছে রিভার্সেবল সাইন। হ্যাঁ ভাই রিভার্সেবল সাইন দিচ্ছি। ভাঙলে আমি কী পাবো? HCOO মাইনাস আর পাবো হচ্ছে H প্লাস। এই দুখানা আয়ন আমি তুই পাবো। HCOOHকে ভাঙলে এই দুখানা আয়ন পাবো। এবারে সলিউশন চ্যাপ্টারও আমি তুই সেম জিনিসটা পড়েছিলাম। কি পড়েছিলাম? সলিউশন চ্যাপ্টারে পড়েছিলাম হচ্ছে ইনিশিয়াল গাঢ়ত্ব ধরতাম, ইনিশিয়াল মোল ধরতাম, তারপরে অ্যাট ইকুইলিব্রিয়াম মোল ধরতাম। সলিউশনের মধ্যে যখন ভ্যান টপ ধ্রুবক পড়েছিলাম, এই জিনিস আমার তোর পড়া আছে। তো বেসিক্যালি এবার ক্লাস 11-এর কনসেপ্টকে আমি তুই কাজে লাগাচ্ছি। এখানে আমার অ্যাসিডের বিয়োজন ধ্রুবক মানে কি? অ্যাসিডের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা সেটাকেই বলে হচ্ছে আমার অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্লাস 11-এ পড়া। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক তার মানে কি ভাই? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে কীভাবে ডিনোট করে? কে দিয়ে ডিনোট করে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে। অ্যাসিডের বিয়োজন ধ্রুবককে কীভাবে ডিনোট করে? কে এ দিয়ে। কে ফর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এ ফর অ্যাসিড। কে এর এক্সপ্রেশন কী হয়? কে এর এক্সপ্রেশন আমার হয় হচ্ছে যে কটা আয়ন আমি পেয়েছি, দেখ একখানা HCOOH ভেঙে আমার একখানা HCOO মাইনাস আর একখানা H প্লাস আয়ন বানায়।
তাহলে আমার কী হবে অ্যাসিডের বিয়োজন ধ্রুবককে আমি কীভাবে লিখবো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কীভাবে লেখে, ইলেকট্রোকেমিস্ট্রি পড়ার সময়তেও দেখেছিলাম, যেদিন আমি তুই বার করেছিলাম হচ্ছে সাম্য ধ্রুবক নির্ণয়, কীভাবে লিখবো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে কীভাবে লেখে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন, তাহলে লিখছি, তুইও লিখছিস HCOO মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে স্বাভাবিকভাবেই, আর সামনে যে কোএফিসিয়েন্ট সামনে যেটা আছে সেটা কোথায় উঠে যায়, মাথায়, তার মানে কি হলো HCOO মাইনাস টু দি পাওয়ার 1 কেউ আর লেখে না, ইন্টু H প্লাসের সামনে কত আছে 1, ওটাও উঠে গেছে হচ্ছে পাওয়ারে, ওটা আমি আর লিখছি না। তাহলে এটা ডিভাইডেড বাই আমার কী হবে, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে HCOOH, সামনে আছে 1, উঠে গেলে হচ্ছে পাওয়ারে, ওটাকে আর আলাদা করে কেউ লেখে না। এই ভ্যালুগুলো অবশ্যই ইকুইলিব্রিয়ামের গাঢ়ত্ব আমাকে ইউজ করতে হবে, ইকুইলিব্রিয়াম গাঢ়ত্ব আমার তোর ইউজ করতে হবে, ইকুইলিব্রিয়াম গাঢ়ত্ব আমাকে তোকে ইউজ করতে হবে, ভ্যালু বসাবো, ইকুইলিব্রিয়াম গাঢ়ত্ব পাবো, ভ্যালু বসালে আমি পেয়ে যাবো। এখন ইকুইলিব্রিয়াম গাঢ়ত্ব কীভাবে বার করবো, যে ইকুয়েশনটা আমি লিখেছিলাম তার নিচে আমি তুই সেম ফর্ম্যাটে ক্লাস 11 যেভাবে করছিলাম সেভাবেই করছি। কীভাবে করেছিলাম, HCOOH আছে আমার কাছে, লিখছি ইনিশিয়াল মানে প্রারম্ভিক গাঢ়ত্ব, তুই লেখ প্রারম্ভিক গাঢ়ত্ব, লেখ HCOOH প্রারম্ভিক গাঢ়ত্ব, এভাবে সলিউশন চ্যাপ্টারে করেছিলাম প্রারম্ভিক গাঢ়ত্ব, HCOOH এর প্রারম্ভিক গাঢ়ত্ব কোশ্চেনে দেওয়া আছে, এখন ক্লাস 11 কীভাবে শিখতাম সেটা করি, তারপরে গিয়ে ভ্যালু বসাবো। প্রারম্ভিক গাঢ়ত্ব আমি HCOOH কত দিলাম C, প্রারম্ভিক গাঢ়ত্ব হচ্ছে আমি HCOOH কত দিলাম C। প্রারম্ভিক গাঢ়ত্ব মানে কি, যখন আমার বিয়োজন স্টার্টই হয়নি, তখন আমার বলতে এটা যদি C হয়, HCOO মাইনাস কত আছে আর H প্লাস কত করে আছে, সলিউশন চ্যাপ্টারেও পড়েছি এই ধরনের জিনিসপত্র। যখন আমার বিয়োজন স্টার্টই হয়নি তখন আমার HCOO মাইনাস কত আছে আর H প্লাস কত আছে, HCOO মাইনাস কত আছে মিডিয়ামের মধ্যে, যখন আমার বিয়োজন স্টার্টই হয়নি। কমন সেন্স কাজে লাগে ওরা, কমন সেন্স বলে একটা জিনিস আছে পৃথিবীতে, কত হবে, কত বলছিস 0, এক্স্যাক্টলি। HCOO যখন আমার স্টার্টই হয়নি ডিসোসিয়েট করা, তখন আয়ন এটা এক্সিস্টই করছে না, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমার 0, তাহলে প্রারম্ভিক গাঢ়ত্ব হচ্ছে আমার এটা। তারপরে কী ধরবো, সাম্যাবস্থায় গাঢ়ত্ব, পরেরটা লিখছি কি সাম্যাবস্থায় গাঢ়ত্ব, আচ্ছা সাম্যাবস্থায় গাঢ়ত্ব কীভাবে করতাম, ক্লাস 11 লেভেলে সাম্যাবস্থায় গাঢ়ত্ব আমি ধরছি কি, বেসিক্যালি অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা আমার কত ধরা আছে আলফা। যখন আমি তুই পড়েছিলাম ভ্যান্ট অফ ফ্যাক্টরকে কীভাবে ডিফাইন করতাম, ভ্যান্ট অফ ফ্যাক্টরের ডেফিনেশন আমি তুই পড়েছিলাম হচ্ছে বেসিক্যালি কি, 1 মোল থেকে কত মোল ডিসোসিয়েট করে, সেটাই আমার ছিল হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর পড়ার সময় বিয়োজন মাত্রা। কি পড়েছিলাম, 1 মোল থেকে কত মোল ডিসোসিয়েট করে, সেটা ছিল হচ্ছে আমার ভ্যান্ট অফ ফ্যাক্টর পড়ার সময় বিয়োজন মাত্রা। 1 মোল থেকে কত মোল করে, 1 মোল থেকে আলফা মোল করে, এই জিনিসটা আমি শুনেছিলাম। তো বেসিক্যালি মোল আর গাঢ়ত্ব হচ্ছে আমার কি সরল সমানুপাতিক, কারণ কি আমার গাঢ়ত্ব মানে হচ্ছে মোল বাই ভলিউম হয়, যে কোনো গাঢ়ত্বেই আমার মোল বাই ভলিউম হয়, তাহলে গাঢ়ত্ব আর মোল হচ্ছে আমার সরল সমানুপাতিক। তার মানে আলফাকে আমি তুই চাইলে আরও একভাবেও বলতে পারি, 1 মোল থেকে কত মোল ডিসোসিয়েট করে সেটা ছিল হচ্ছে আলফা, আমি তুই চাইলে এটাকে বলতে পারি 1 কনসেন্ট্রেশন থেকে কত কনসেন্ট্রেশন ডিসোসিয়েট করে সেটাও আমার হতে পারে আলফা। তার কারণ কি, কারণ মোল আর গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন হচ্ছে আমার সরল সমানুপাতিক। তাহলে আমি আলফা মানে কি বুঝতে পারছি, আলফা মানে আমার এটাও হতে পারে 1 গাঢ়ত্ব থেকে কত গাঢ়ত্ব আমার ডিসোসিয়েট করে, তাহলে 1 গাঢ়ত্ব থেকে আমার কত গাঢ়ত্ব ডিসোসিয়েট করে সেটা হচ্ছে আমার আলফা। আমি বুঝে গেলাম, খাতার মধ্যে লিখে রাখলাম না, কারণ বুঝলে তো আমার হবে না, কারণ তুই 2 সপ্তাহ পরেই ভুলে যাবি জিনিসটা। ক্লিয়ার, লিখে রাখলি খাতার মধ্যে, 1 গাঢ়ত্ব থেকে কত গাঢ়ত্ব আমার ডিসোসিয়েট করে সেটা হচ্ছে আমার আলফা, 1 গাঢ়ত্ব থেকে কত গাঢ়ত্ব ডিসোসিয়েট করে সেটা হচ্ছে আমার আলফা, 1 গাঢ়ত্ব থেকে কত গাঢ়ত্ব ডিসোসিয়েট করে। তার মানে এখন প্রশ্ন হচ্ছে HCOOH পড়ে থাকবে কতটা, HCOOH আমার ডিসোসিয়েট করেছে কতটা, HCOOH আমার ডিসোসিয়েট করেছে কতটা ডিসোসিয়েট করেছে HCOOH, HCOOH ডিসোসিয়েট করেছে কতটা ভেঙেছে HCOOH, লেখ ভাই, খাতার পাশে ইকুয়েশন লিখেছি ওর পাশে লিখে রাখ, ইকুয়েশনের পাশে লেখ, ধরি ফর্মিক অ্যাসিডের বিয়োজন মাত্রা ইকুয়াস টু আলফা, ধরি ফর্মিক অ্যাসিডের বিয়োজন মাত্রা ইকুয়াস টু আলফা। আচ্ছা আলফা মানে কি, এইমাত্র লিখেছিস খাতার মধ্যে, আলফা মানে কি, 1 গাঢ়ত্ব থেকে আলফা গাঢ়ত্ব ডিসোসিয়েট করেছে, এটাই হচ্ছে আলফা। প্রারম্ভিক গাঢ়ত্ব কত ছিল, 1 গাঢ়ত্ব থেকে কত গাঢ়ত্ব ডিসোসিয়েট করেছে আলফা, সি থেকে কতটা ডিসোসিয়েট করবে সি আলফা, 1 থেকে করে আলফা, সি থেকে করে সি আলফা, ক্লাস 5-6 লেভেলের ঐকিক নিয়ম, 1 থেকে করে আলফা, সি থেকে করবে কতটা সি আলফা, তাহলে সি আলফা আমার ডিসোসিয়েট করেছে, পড়ে থাকবে কতটা, ডিসোসিয়েট করেছে সি আলফা,
তার মানে ভেঙে গেছে সি আলফা, তাহলে এখন পড়ে থাকলো কতটা? HCOOH এর অ্যামাউন্ট ভেঙে গেছে সি আলফা, পড়ে থাকবে কতটা? কিভাবে করবো পড়ে থাকবে কতটা? ছিল কতটা HCOOH? ইকুয়েশন দেখে বল HCOOH ছিল কতটা? সি, ভেঙেছে কতটা? পড়ে থাকবে কতটা? HCOOH ছিল কতটা? যতক্ষণ না বলবি আমি বলে যাবো। HCOOH ছিল কতটা? সি ছিল, ভেঙেছে কতটা? সি আলফা ভেঙেছে, পড়ে থাকবে কতটা? HCOOH ছিল কতটা? সি, ভেঙেছে কতটা? সি আলফা, পড়ে থাকবে কতটা? তোর কাছে 5 কেজি চাল ছিল, সি এর ভ্যালু সাপোজ 5 কেজি, ভেঙে গেছে সাপোজ 1 কেজি, সি আলফার ভ্যালু হলো 1 কেজি, পড়ে থাকলো কতটা তোর কাছে চাল? কত পড়ে থাকলো? কিভাবে করলি সেটা? তাহলে পড়ে থাকবে কতটা HCOOH? আবার ভুল করছিস, HCOOH ছিল কতটা? তুই কিছুক্ষণ আগে যখন চালের হিসাব বললাম তুই কি করলি? যতটা ভেঙে গেছে সেটা মাইনাস যতটা ছিল সেটা করেছিস কি? তাই করেছিস, 1 - 5 করেছিস, করে বলছিস আমার কাছে আছে কতটা পড়ে? -4 কেজি চাল পড়ে আছে, এটা বলেছিস। তোর কাছে চাল ছিল 5 কেজি, ভেঙে গেছে 1 কেজি, পড়ে আছে কতটা? 4 কেজি পড়ে। সেটা তুই কীভাবে করলি? 5 ছিল মাইনাস কতটা ভেঙে গেছে, 5 - 1 করেছিস, এইভাবেই তোর 4 অ্যান্সার বেরোয় স্বাভাবিকভাবে। তাহলে এখানে পড়ে থাকবে কতটা? সি মাইনাস সি আলফা, তাহলে পড়ে থাকলো কতটা? সি মাইনাস সি আলফা, তাহলে আমার সি মাইনাস সি আলফা পড়ে থাকলো। আচ্ছা এইবারে চলে যাবো হচ্ছে HCOOH মাইনাস কতটা ফর্ম হবে আর H প্লাস কতটা ফর্ম হবে। এইবার আমি সলিউশন চ্যাপ্টারের কনসেপ্ট ডাইরেক্ট কাজে লাগাবো। HCOOH ভেঙে গেছে কতটা? সি আলফা, 1 মোল HCOOH থেকে কত মোল HCOO মাইনাস পাই? 1 থেকে পাই 1, HCOOH ভেঙেছে সি আলফা, 1 থেকে পাই 1, তাই সি আলফা থেকে পাবো সি আলফা। H প্লাস 1 থেকে পাই 1, সি আলফা থেকে কত পাবো? সি আলফা। তাহলে আমার এবার কে এর ভ্যালু তো বসিয়ে দিই, তাহলে কে ইকুয়ালস টু কত হবে? HCOO মাইনাসের জায়গায় বসাচ্ছি সি আলফা, H প্লাসের জায়গায় বসাচ্ছি সি আলফা, HCOOH এর জায়গায় কত বসাচ্ছি? সি মাইনাস সি আলফা, তার মানে সি ইন্টু 1 মাইনাস আলফা। সি সি গেল কেটে, পড়ে থাকলো আমার কি? সি ইন্টু আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা। কোশ্চেনে আমি সি এর ভ্যালু জানি, প্রারম্ভিক গাঢ়ত্ব দিয়ে দিয়েছে কত? 0.025, তাহলে 0.025 ইন্টু আলফার ভ্যালু কত বেরিয়েছে? 0.114, 0.114 স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, তাহলে 1 মাইনাস আলফার ভ্যালু কত বেরিয়েছে? 0.114। ক্যালকুলেটারে বসাবো, ভ্যালু যা আসবে আমার হচ্ছে তাই অ্যান্সার হবে, আর কে এর কোনো ইউনিট হয় না। তাহলে এই কোশ্চেন আমি তুই বুঝতে পারলাম। পরের কোশ্চেন লেখ। পরের কোশ্চেন লিখছিস, নিম্নলিখিত তথ্যের সাহায্যে নির্ণয় করো, নিম্নলিখিত তথ্যের সাহায্যে নির্ণয় করো, নির্ণয় করো, ঠিক আছে, নিম্নলিখিত তথ্যের সাহায্যে নির্ণয় করো, নিম্নলিখিত তথ্যের সাহায্যে নির্ণয় করো। আচ্ছা কি বলছে? ফার্স্ট কোশ্চেন বলছে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে আমার এই ছিল হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির অঙ্ক, আর একটা পিএইচ রিলেটেড আছে, করবো সেটা। নিম্নলিখিত তথ্যের সাথে নির্ণয় করছো, কী বলছে? 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ একটি ধাতব তারের মধ্যে দিয়ে, 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ একটি ধাতব তারের মধ্য দিয়ে 2 ঘন্টা ধরে চালনা করা হলে, 2 ঘন্টা ধরে চালনা করা হলে, 2 ঘন্টা ধরে চালনা করা হলে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হয় নির্ণয় করো। 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 0.5 অ্যাম্পিয়ার বেসিক্যালি কতক্ষণ ধরে চালিয়েছি? 2 ঘন্টা ধরে চালালাম, তাহলে কতগুলো ইলেকট্রন প্রবাহিত নির্ণয় করো। এটা আমি বোর্ডে করবো না, তুই এবার শুরু কর। তোকে বলেছে 0.5 অ্যাম্পিয়ার 2 ঘন্টা ধরে চালাচ্ছি,
তাহলে টোটাল কত কারেন্ট পাস হবে, টোটাল কত চার্জ পাস হবে, কীভাবে করব? আমার কাছে ফর্মুলা ছিল কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি, যেখানে আমার কিউ কিসে বেরোয়, কুলম্বে বেরোয়, আই আমার কিসে আছে অ্যাম্পিয়ারে, টি আমার কিসে আছে সেকেন্ডে। তাহলে ভ্যালু বার কর, কিউ এর ভ্যালু কত হচ্ছে বার কর। কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি, কিউ ইকুয়ালস টু কত হবে আই ইন্টু টি, আই এর ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে 0.5 অ্যাম্পিয়ার, টাইম কত হবে, টাইম ইকুয়ালস টু ইন সেকেন্ড, তাহলে 2 ঘন্টা মানে কত সেকেন্ড বার কর, করে বার কর কিউ এর ভ্যালু কত আসছে। কিউ ইকুয়ালস টু ইন্টু টি এর ভ্যালু কত বসাবো, তাহলে অ্যান্সার কত আসলো, তাহলে কিউ এর ভ্যালু কত আসছে, কিউ ইকুয়ালস টু কিউ এর ভ্যালু কত আসছে, 3600 ইন্টু 2 ইন্টু হাফ করছিস তাই তো, 3600 ইন্টু 2 ইন্টু 0.5, এটার ভ্যালু কত আসবে, কত আসছে ভ্যালুটা বল, কত আসছে ভ্যালুটা, কত আসছে ভ্যালু, কনফিডেন্স নেই ভ্যালু, ভ্যালু বলার পেছনে কত আসছে 3600, তাই তো ইউনিট কী হবে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড মানে কুলম, তার মানে আমার অ্যান্সার কত হবে 3600 কুলম ইকুয়ালস টু 3600 কুলম। এটা আমার অ্যান্সার নয়, কেন বলেছে, আমাকে বলেছে কি হাউ মেনি ইলেকট্রনস ফ্লো থ্রু দ্য ওয়্যার। আচ্ছা 1 মোল ইলেকট্রন মানে কতগুলো ইলেকট্রন, অ্যাভোগাড্রো নাম্বার অফ ইলেকট্রন ক্লাস 11-এ পড়েছিলাম। 1 মোল ইলেকট্রনের চার্জ কত হয়, 1 মোল ইলেকট্রনের চার্জ কত হয়, আগের ক্লাসে পড়েছিলাম 96500 কুলম, তার মানে কি 96500 কুলম ইকুয়ালস টু, অ্যান্সার লিখছি 96500 কুলম ইকুয়ালস টু 6.02 × 10⁻23 ইলেকট্রন, 96500 কুলম ইকুয়ালস টু 6.022 × 10⁻23 ইলেকট্রন। সুতরাং 3600 কুলম ইকুয়ালস টু 96500 কুলম ইকুয়ালস টু লিখেছি 6.022 × 10⁻23 ইলেকট্রন, ক্লাস 11 অ্যাভোগাড্রো নাম্বার। সুতরাং 3600 কুলম ইকুয়ালস টু কত হবে বার কর, ঐকিক নিয়ম করব, কত হবে অ্যান্সার, কোন ফর্ম্যাটে আসছে বেসিক্যালি, তাহলে 3600 কুলম ইকুয়ালস টু কতগুলো ইলেকট্রন হবে সেই ফর্ম্যাটটা আগে লেখ, 3600 কুলম ইকুয়ালস টু কতগুলো ইলেকট্রন হবে সেই ফর্ম্যাটটা লেখ,